নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ শোলা কচুর এক রেসিপি। এই রেসিপিটা কিন্তু একদম নতুন ধরনের রান্না। যদি আপনারা এই রেসিপিটা আগে না জানেন তবে একটু দেখে নিন এই রেসিপিটা খেতে কত ভালো লাগে। আর একদম নতুন ধরনের এই রান্নাটা, আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। এই রেসিপিটা যদি সকলের কাছে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধুরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি শোলা কচু নিয়েছি। শোলা কচুগুলো একটু কেটে এরকম একটু মাঝখানে ফাঁকা ফাঁকা রেখেছি, আর এক সাইডটা একটু জোড়া দিয়ে রেখেছি, কারণ সম্পূর্ণ কাটবো না, একটু পেছনের সাইডটা একটু জোড়া থাকতে লাগবে। এইভাবে একটু মাঝখানে ফাঁকা ফাঁকা রেখে পেছনের সাইডটা একটু জোড়া করে রেখেছি। এইভাবে সব কচুগুলো আমি কেটে নিয়েছি। তারপর আমি কচুগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে একটু গরম জলে সেদ্ধ করে নেব। এখন আমি কড়াইতে গরম জল করে নিয়েছি। গরম জল করার পর এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম। তারপরে সব কচুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এই কচুগুলো একটু ভালো করে নরম করে একটু সেদ্ধ করে নেব। কচুটা দেখুন আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে কেটে নিতে লাগবে। আপনাদের আমি কাটানোটা দেখাতে পারিনি, ভিডিওটা আমার সেই সময় বন্ধ হয়ে গেছিলো ক্যামেরাটা, সেই জন্য আমি রেসিপিটার কেটে নিয়েছি যখন কচুটা, তখন আমি দেখাতে পারি নাই। তো এখন কচুটা সেদ্ধ করে নিচ্ছি। কচুটা সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো করে একটু নরম করে সেদ্ধ করে নেবেন। তারপর আমি একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি কচুটা কতখানি সেদ্ধ হয়েছে। কচুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াই থেকে তুলে নিয়ে কচুটা একটু ভালো করে ধুয়ে নিব ঠান্ডা জল দিয়ে। ধুয়ে আমি রান্নাটা শুরু করব। একটু ঠান্ডা করে নিতে লাগবে জল দিয়ে ধুয়ে। এখন আমি কচুটা একটা প্লেটের মধ্যে রেখেছি। এর মধ্যে আমি কিছু 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। এখানে কোনো নুন দেব না, কারণ আমি কচুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আবার বড়া করার সময় নুন দেব, আবার রান্নার সময় নুন দেব, সেই জন্য এই সময় আমি নুন দিচ্ছি না বড়া ভাজার সময়। সেই জন্য নুনটা বাদ দিয়ে, যদি আপনাদের একটু নুন দিতে ইচ্ছা করে নুনটা দিয়ে নেবেন, নুন দিয়ে মেখে নেবেন। এখন আমি হলুদ আর জিরে ধনের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে মোটামুটি 4-5 মিনিটের জন্য রেখে আমি বড়াটা ভেজে নেব। আমি এখানে 1 কাপ মটর ডাল ভিজিয়ে নিয়েছিলাম, তারপর এটা পেস্ট করে নিয়েছি। তাতে নুন হলুদ দিয়ে আমি বড়ার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপরে কচুর যে আমি কেটে রেখেছি, কচুর শিংড়ি বলে এটাকে, এই কচুর শিংড়িটা আমি এই ডালের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে বড়াটা ভেজে নিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল গরম করেছি। এর মধ্যে সাদা তেল ব্যবহার করছি না, কারণ সর্ষের তেলে বড়াটা ভাজলে খেতে ভালো লাগবে, আর এই তেলেই আমি রান্নাটা করব, সেই জন্য অন্য কোনো তেল ব্যবহার করিনি। তেলটা গরম করে নিয়েছি। তারপর আমি এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি 4-5টা বড়া আমি দিয়ে দিব। দিয়ে আমি বড়াটা একটু হালকা লো ফ্লেমে ভেজে নিব, আর বড়াটা একটু লাল লাল করে ভেজে নিতে লাগবে। এখন এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। এবার বড়াটা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর 1 চামচ সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে দিয়েছি। এবার এই ফোড়নটা দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে। এলাচ দারচিনির ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে। তখন আমি এর মধ্যে 2টো আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কচুর বড়ার মতো করেই কেটে নিয়েছি। সেই আলুটা দিয়ে তেলের সাথে একটু খালি তেলে নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট। এবার এই আলুটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু বেশ ভালো করে ভেজে নেবেন, তবে কিন্তু ভালো লাগবে খেতে। তারপর আমি এখানে এক টুকরো আদা আর 5টা কাঁচা লঙ্কা আর একটু ছোট সাইজের টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে মশলার বাটি ধোয়া জল দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নিব। আর এই মশলার মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে লাগবে। এখন কিন্তু মশলাটার অনেকটা জল শুকিয়ে গেছে। আমি একটু ভালো করে ভেজে নিয়েছি মশলাটা, যাতে কাঁচা গন্ধ না থাকে, সেইভাবে ভেজেছি। তারপর রান্নার জন্য স্বাদ অনুযায়ী 1 চামচ হাফ চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। তারপর আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিব।
দিয়ে এই শুকনো মশলাটা এই তেলের সাথে মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এবার কিন্তু মশলাটা সম্পূর্ণ আমি কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে আসছে। এখন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য গরম জল দিচ্ছি। গরম জলটা অবশ্যই ব্যবহার করবেন, তবে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে আর রান্নাটা তাড়াতাড়ি হবে। ঝোলটা কিন্তু একটু বেশি দিতে লাগবে, কারণ বড়ার তরকারি, সেই জন্য একটু ঝোলটা বেশি দিতে লাগবে। এবার ঝোলটা দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে মোটামুটি 4-5 মিনিটের জন্য রান্না করে নিব। এখন দেখুন ঝোলটা আমি কতখানি নিয়েছি, কারণ বড়ার ঝোল একটু ঝোলটা বেশি দিতে লাগে। এখন কিন্তু ঝোলটা ভালো করে ফুটে এসেছে। মোটামুটি 4-5 মিনিট পর আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ঝোল ঝোল অবস্থায় ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিব, কারণ ঝোল ঝোল অবস্থায় বড়াগুলো দিতে লাগবে, কারণ বড়াতে অনেকটা ঝোল টেনে নিবে, সেই জন্য ঝোল অবস্থায় বড়াটা দিতে লাগবে। এখন এক এক করে সব ভাজা বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে মোটামুটি 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তারপর আমি যে কচুটা কেটেছিলাম, শোলা কচুটা, তার সাইডটা বাদ দিয়ে দিয়েছিলাম। সেই বাদ দেওয়াটা আমি একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে কাঁচা লঙ্কা দিয়ে বড়াটা ভেজে নিয়েছি ডাল বাটা দিয়ে। ডালের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তা আপনারাও কিন্তু সেইভাবে বড়াটা বানিয়ে খেয়ে নেবেন, খুব ভালো লাগবে। এখন কিন্তু ঝোলটা ঘন হয়ে গেছে, তরকারিটা খুব আস্তে করে নাড়াচাড়া করতে লাগবে। এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলবো। ঝোলটা কেমন রেখেছি, একটু পাতলাই রেখেছি, কারণ পরে কিন্তু বড়াতে অনেকটা ঝোল টেনে নিবে, সেই জন্য এইরকম একটু ঝোল ঝোল অবস্থায় তরকারিটা নামিয়ে ফেলতে লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য তরকারিটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এবার এই রান্না কিন্তু একদম তৈরি। এই তরকারিটা দিয়ে ভাত, রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু একদম দারুণ লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।